বার্ষিক পরীক্ষা তো শেষ, কিন্তু মাথায় টেনশন একটাই। যদি কোনো কারণে বার্ষিক পরীক্ষার ফলাফলে 1টি, 2টি, 3টি, 4টি ক্ষেত্র বিশেষে 5টি সাবজেক্টে ফেল চলে আসে, তাহলে কি স্যার পরের ক্লাসে আমাকে তুলবে? এই চিন্তায় যারা মগ্ন হয়ে আছো, এই চিন্তায় যাদের এই ডিসেম্বর মাসের ছুটি হারাম হয়ে গিয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কে কে ফেল করার পরেও পরের ক্লাসে উঠতে পারো, এবং কে কে ফেল করার পরে পরের ক্লাসে উঠতে পারবে না, অর্থাৎ সেই ক্লাসেই তোমাকে থাকতে হবে এবং তোমাকে আবার পড়ে পাশ করে পরবর্তী ক্লাসে তোমাকে যেতে হবে। তো এই সংক্রান্ত বিষয়ে আলাপ করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। এবং কে কোথা থেকে তোমরা বসে রেজাল্ট নিয়ে টেনশন করছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কারণ আমি জানতে চাই যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো। তো দেখো, প্রথম কথা হচ্ছে, তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা সবাই পাশ করবে, সুন্দর একটা রেজাল্ট করবে, তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন তারা সবাই খুশি হয়ে যাবে। কিন্তু যারা একেবারেই ফাঁকিবাজি করেছো এবং যারা ডিজাস্টার রেজাল্ট করতে যাচ্ছ, মানে যারা বুঝতে পারছো যে আমার দ্বারা আসলে পাস হবে না বা কয়েকটা সাবজেক্টে ফেল করতে পারি, কিংবা যারা একটু মনে করতেছো যে একটু স্যার যদি দয়া ঠয়া করে তাহলে পাসটা হয়ে যাবে, তো এরকম চিন্তাভাবনা যারা করতেছো তাদেরকে বলতেছি, ফেল করা আসলেই কোনো মানে ভালো কিছু নয়। তবে যতটুকু তোমাদেরকে ধারণা দিতে পারি, তোমরা যদি একটি এবং দুটি সাবজেক্টে কোনোভাবে মানে কোনো রকমভাবে মিস হয়ে যায়, অর্থাৎ ফেল হয়ে যায়, তারপরও কিন্তু তোমরা পরবর্তী ক্লাসে উঠতে পারবে। বাট কিছু কিছু বিদ্যালয় তারা রুলস করে রেখেছে, বিশেষত ইংরেজি, বিজ্ঞান বা ম্যাথ, এই তিনটা সাবজেক্টের উপর বেশি জোর দেওয়া হয়, এবং এই তিনটা সাবজেক্টের কোনো একটি যদি তুমি ফেল করো, তবে সেক্ষেত্রে তারা কিন্তু তোমাকে পরবর্তী ক্লাসে নাও তুলতে পারে। কিন্তু এটি খুব রেয়ার, মানে খুব কম স্কুল আছে যারা 2টা থেকে 3টা সাবজেক্টে ফেল করলে তুলে না, এমন স্কুল কিন্তু খুব কমই আছে। তো বেশি স্কুল যেগুলো রয়েছে 2টা 3টা সাবজেক্ট মোটামুটি অনেকেরই ফেল থাকে আর কি। একটি স্কুলের যে কোনো একটি ক্লাসের 1 থেকে 30 বা 40 পর্যন্ত সেরা হয়, বিশেষত গ্রামের স্কুলের কথা বলতেছি, শহর স্কুলগুলোর হিসাব আলাদা। এরপরেরগুলো অনেক ডাল হয়, তারা 1টা 2টা কোনো না কোনো সাবজেক্টে তারা ফেল করেই। তো তাদের চিন্তাভাবনার যে ব্যাপকতা সেটা একটু কমই রয়েছে, বাট এক্ষেত্রে সুপারিশের ব্যাপারটা রয়েছে। তোমার আব্বু আম্মুকে যেতে হতে পারে, তোমার গার্ডিয়ানকে যেতে হতে পারে, সেক্ষেত্রে স্যাররা তোমাদের আব্বু আম্মুকে কথা শুনিয়ে দিতে পারে, এবং সেই রাগ মাথায় যদি তোমাকে সামনে পায়, দুই একটা উত্তম মধ্যমও দিতে পারে, অর্থাৎ একটু বকাঝকা করতে পারে, তোমরা ওটা ম্যানেজ করে নিবা। এইবার আসো, যারা 3 থেকে 4 সাবজেক্টে ফেল করবা, আমি বলবো যে তোমাদের আসলে এত সাবজেক্টে ফেল করা উচিত না। আমি আশা করছি তোমরা যারা ভিডিও দেখতেছো তারা সবাই পাস করে যাবা এবং ভালো রেজাল্ট করবা। তারপরও যারা 3 থেকে 4 সাবজেক্ট ফেল করবা, তাদের জন্য স্যাররা কিন্তু প্রচুর কথা শোনাবে, এবং তোমার গার্ডিয়ানকে প্রচুর কথা শোনাবে। যদিও তোমাদের হয়তো ক্লাসে তুলবে, কিন্তু তুললেও তোমাদের সেভাবে নজর দিয়েই রাখবে যে তুমি খারাপ স্টুডেন্ট হিসেবে থেকে যাবা, হ্যাঁ। এবং তোমার আব্বু আম্মুকে অনেক কথা শুনতে হতে পারে। তবে কিছু স্কুল রয়েছে, বিশেষ করে নেভি বা আর্মিদের পরিচালিত স্কুলগুলো বা তো শহর অঞ্চলের যে স্কুলগুলো রয়েছে, তারা কিন্তু তুলবে না। তারা বলবে যে এরকম ছাত্র আমাদের দরকার নাই। যদি সে প্রমোশন পাইতেই চায়, অর্থাৎ পরবর্তী ক্লাসে উঠতে চায়, তবে অবশ্যই এই ক্লাসে তাকে আবাকে থাকতে হবে এবং তাকে পরীক্ষা দিতে হবে। তো এরকম কথা কিন্তু অনেকেই বলতে পারে। তো যারা গ্রামে আসো, তোমরা সর্বোচ্চ 4খান সাবজেক্ট পর্যন্ত ফেল করতে পারো, এতটুকু আমি বলে দিচ্ছি। তুমি স্যারকে বলে যদি একটু অনুরোধ করো বা আব্বা আম্মাকে বলো এবং ওয়াদা করো যে তুমি এবার থেকে পড়বা, তাহলে অবশ্যই তুমি পরবর্তী ক্লাসে উঠতে পারবা। কিন্তু শহরে ভাই খুব ডিফিকাল্ট, হ্যাঁ। এবার আসো, যারা 5টি সাবজেক্ট বা এর উপরে যারা ফেল করবা, আমি বলবো তোমার পরবর্তী ক্লাসে আসলে যাওয়া উচিত না। তুমি ওই ক্লাসেই থাকো, ওই ক্লাসে থেকে নিজেকে একটু পরিপক্ক করে যখন তুমি মনে করবা যে তুমি পারতেছো এবার, তখন তুমি পরবর্তী ক্লাসে যাও। কেননা তুমি এখন ওই ক্লাসে গেলে না তুমি তাল মিলাইতে পারবা, না তোমার ভালো মতো পড়াশোনায় মন লাগবে, তুমি হারিয়ে যাবে, আলটিমেটলি তোমার পড়াশোনাটাই হবে না। সো সারমর্ম যদি করি, তোমরা যারা 1টা বা 2টা সাবজেক্টে ফেল করবা, তারা মাস্ট পরবর্তী ক্লাসে উঠতেছো। তবে এ সংক্রান্ত একটা বিধিবিধানের ক্ষেত্রে ক্লাস বা স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। তারা যদি মনে করে যে ইংরেজি, ম্যাথ এবং বিজ্ঞান, এই 3টা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে তোমাকে তুলবে না, সেক্ষেত্রে একটু কাঁচামুচু করতে পারে, বাট গার্ডিয়ান নিয়ে গেলে অবশ্যই তোমাকে ভর্তি করাবে, নো টেনশন। 1টা 2টা সাবজেক্ট, নো টেনশন, বাট এটা খারাপ একটা দিক। আর যারা 2টা বা 3টা সাবজেক্টে ফেল করবা, বলবো তোমরা একটু ভালো করে লেখাপড়া করবা পরবর্তী বছরে, কারণ এইভাবে আসলে হয় না, মানে এইভাবে, বাট তোমাদেরকে তুলবে। হ্যাঁ, 4টা 5টা সাবজেক্টে যারা ফেল করবা ভাই, তাদের জন্য সমবেদনা, নাও তুলতে পারে, বাট সবচাইতে ভালো হয়, আমার সাজেশন থাকবে, তোমরা বিশেষ করে ওই ক্লাসেই থাকো। এবং যারা ম্যাথ এবং ইংরেজিতে টেনে টুনে পাস করবা, তারা কিন্তু পরবর্তীতে খুব ভালো করার চেষ্টা করবে, কেননা ম্যাথ এবং ইংরেজি ছাড়া আসলে কোনো
ক্লাস যেমন পার হওয়া যাবে না, জবের পরীক্ষাও টেকা যাবে না। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন থেকে বেসিক যদি শিখে না রাখতে পারো ভাই, লাইফে অনেক কিছুই প্রবলেমে পড়ে যেতে হবে, মানে অনেক কিছু সামনেই পড়ে যেতে হবে যেগুলো সলভ করা যাবে না। আর বাদ বাকি সাবজেক্টগুলো আসলে ফেল করা উচিত না, যেগুলো তোমরা সুন্দরভাবে পাস করে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আপডেট। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। আর অবশ্যই বলবা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছো। গার্ডিয়ান যারা দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।